উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ চলছে। উত্তরাখণ্ডের চামোলিতে ফের ধস নেমেছে, নিখোঁজ ৮ জন। প্রবল বৃষ্টিতে চামোলির নন্দনগড়ে ধস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, আটকে পড়েছেন অন্তত ১০ জন, যার মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না ৮ জনের, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। একে প্রবল বৃষ্টি, তার উপরে ভূমি ধস, এবং তার জেরেই কিন্তু বহু মানুষ এখনো নিখোঁজ হয়ে রয়েছেন, অনেকেই আটকে রয়েছেন। উদ্ধারকারীরা তৎপরতার সঙ্গে চেষ্টা করছেন উদ্ধার কাজ চালাতে। এদিকে পাঁশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর তার প্রতিবাদে আজ পাঁশকুড়া জুড়ে চলছে বন্ধ। এসইউসিআই এর 12 ঘন্টার বন্ধ চলছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে এই বন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, 12 ঘন্টার বন্ধ শুরু হয়ে গেছে, এই মুহূর্তে পাঁশকুড়ার কি ছবি? দেখো, সকাল থেকে আমরা যেটা দেখছি যে রাস্তাঘাটে যানবাহন স্বাভাবিকের থেকে কম হলেও এখানে মানুষজন রাস্তায় বেরোচ্ছে, তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনে তারা বেরোচ্ছে। দোকানপাট খোলা এরকমও আমরা দেখেছি। আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে। আমার ঠিক পেছন দিকে যে কাউন্টার রয়েছে, আউটডোর ক্লিনিকের কাউন্টার, সেই কাউন্টারের সামনেও যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। মানুষ সকাল থেকে এসছে, লাইন দিয়েছে, টিকিট কাউন্টার খুলবে এবং টিকিট কাউন্টার খোলার পর তারা টিকিট কাটবেন। আউটডোর খোলা আছে, তবে এই ভিড়ের পরিমাণ আমি যেটা জানতে পেরেছি যে আরও বেশি থাকে, আজকের তুলনায় কম। তার কারণ সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে যে কি পরিস্থিতি হতে পারে। আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় পুলিশও যথেষ্ট পরিমাণ মোতায়েন রয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। তবে বাস যেগুলো যাতায়াত করছিল গণপরিবহনে, সেই বাসে যথেষ্ট পরিমাণ মানুষ ছিল, যারা যাত্রী ছিলেন, এবং বাসে ভিড়ও ছিল। তবে সকালবেলা যে ভিড়, সেই ভিড় এই জায়গাটা আমরা যেটা দেখতেও পেয়েছি যে বেশ কিছু বাজার সেইগুলো স্বাভাবিকভাবে খোলা আছে, সেখানে তাদের যে কাজকর্ম সেগুলোও চলছে। তবে এখানকার মানুষদের বক্তব্য যে সকালে যে ভিড় থাকে আজকে কিছুটা কম আছে। তবে এটাতে বন্ধের প্রভাবে কি না সেটা পরবর্তীকালে বোঝা যাবে, তেমনটাই দাবি করছেন এখানকার এলাকার বাসিন্দারা। তবে এর জন্যে প্রশাসন যথেষ্টভাবে প্রস্তুত আছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে এই একদিকে যেমন এসইউসিআই পক্ষ থেকে পাঁশকুড়া ব্লকের 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, তেমনই বিজেপির পক্ষ থেকেও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে পাঁশকুড়া জেলায়। এবং একই সঙ্গে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন বলে জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এই সুপার স্পেশালিটি হসপিটালের ঠিকাদার, ফ্যাসিলিটি ম্যানেজার, তার যে অভিযোগ সেই কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং হাসপাতালে আমরা এটাও জানি যে আজকেও পুলিশের পক্ষ থেকে তদন্তের জন্য ফের আসা হবে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকও আসতে পারে, সেই বিষয়েও জানা যাচ্ছে। তদন্ত প্রক্রিয়াও চলছে। হাসপাতালের যে নিজস্ব যে টিম, যে 4 জনের সদস্য, সেই তদন্ত প্রক্রিয়াও চলছে। চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে ওই ঘটনার দিন কারা কারা এসেছিলেন এবং তাদের বয়ানগুলো কি আছে। ধন্যবাদ ছিল। নিগৃহীতা হয়েছেন যিনি, সেই অভিযোগকারিনী, তিনি ঠিক কি বলছেন দেখুন। আমাদেরকে খুব টর্চারিং করতো, আমার সাথেও খারাপ আচরণ করেছিল। ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল? হ্যাঁ করেছিল। কার বলে বলিয়ান হয়ে উঠেছিল এই জাহির আব্বাস খান? ইতিমধ্যেই কিন্তু নাম উঠছে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্র, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে। আর এই যোগাযোগের কথা যিনি অভিযোগ করেছেন অভয়া মঞ্চে, সেই চিকিৎসক ডক্টর পবিত্র গোস্বামী, তিনি কি বলেছেন দেখুন। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমরা নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব
নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি।